হ্যালো, আসসালামু আলাইকুম। সুমিস কিচেনে আপনাদের সবাইকে স্বাগতম। তো আজকে আমি একটা হোমমেড পিৎজা তৈরি করতেছিলাম। ভাবলাম যে আপনাদের সাথে এটা শেয়ার করি হোমমেড পিৎজাটা। তো এখানে আমি হলো যে প্রথমেই ডোটা করে নিছি। তো এটার আজকে এখানে ভিডিও করলাম না, কারণ আমার পেজে অনেক এই ডোয়ের ভিডিও আছে, সেজন্য এটার করলাম না। চাইলে ওখান থেকে দেখতে পারবেন। তো এই ডোটা করার পরে আমি হলো যে এখন পিৎজা প্যানের মধ্যে ডোটাকে দিয়ে দিতেছি, বিছিয়ে দিতেছি। এখানে একটু তেল ব্রাশ করে পরে দিলাম, আর না হলে এটা মানে ফুল টেনে দেওয়াটা অনেক টাফ হয়। তো একটু তেল ব্রাশ করে নিলে একদম ইজি এটা ছড়ে যায় যতটুকু আপনি করতে চান। তারপর আমি কাঁটা চামচের সাহায্যে একটু ছিদ্র করে দিতেছি, না হলে পিৎজাটা ফুলে ফুলে উঠবে, একদম উপরের দিকে হয়ে যাবে উঠে। তারপর এখানে আমি নর্মাল বাসায় যে টমেটো সস থাকে ওই টমেটো সস দিয়ে দিলাম, আর টমেটো সসটাকে একটু ব্রাশ দিয়ে ভালো করে পিৎজাটার মধ্যে চারপাশে লাগিয়ে নিয়েছি। যেহেতু আমি বাসায় তৈরি করছি খাওয়ার জন্যে, তাই আমি একটু মোটা করেই পিৎজাটা তৈরি করছি। আপনারা চাইলে আরও পাতলা করে দিবেন, কারণ দোকানের পিৎজাগুলো অনেক বেশি পাতলা থাকে। আর আমার পিৎজাটা অনেকটাই মোটা হয়েছে, যেহেতু বাসায় খাওয়ার জন্য করেছি, তো একটু মোটাই হয়েছে। তো তারপরে আমি এখানে কিছু সসেস দিয়ে দিলাম। আপনারা আপনাদের পছন্দ মতো সসেস দিয়ে নেবেন, আর কম বেশি দিতে পারেন। যেহেতু বাসার জন্য করতেছি তাই আমি সব কিছু একটু বেশি বেশি করেই দিছি। তো এখানে যেটা হয়েছে, আমি মেয়োনিজটা হয়তো একটু আগে দিতাম সসের সাথে, তো আমার মেয়োনিজটার কথা ভুলে গেছিলাম। তো সসেস দেওয়ার পরে মনে পড়ছে যে না, মেয়োনিজ দিতে হবে। তো পরে আমি আবার একটু মেয়োনিজ উপর দিয়ে দিছি, আর এখানে কিছু ব্ল্যাক অলিভ দিয়ে দিছি, পরে মেয়োনিজটা উপর দিয়ে দিছি। তো আপনারা মেয়োনিজটা টমেটো সসটা যখন দিবেন তারপরই মেয়োনিজটা দিবেন। আমার আসলে মেয়োনিজটার কথা মনে ছিল না। তো মেয়োনিজটাও আমি হোমমেড বাসায় তৈরি করছি। তো এইখানে হলো আমি এখন চিজ দিয়ে দিতেছি উপর থেকে। আমি একটু চিজটা কমে দিছি, না আমার বাসায় চিজটা এতটা পছন্দ করে না, তো যার কারণে চিজটা একটু কমে দিছি। তারপরে উপরে হলো আমি চিকেন দিয়ে দিতেছি। আর চিকেনটাকে আসলে আমি এখানে দেখাই নাই, চিকেনটাকেও টক দই দিয়ে গোলমরিচ দিয়ে একটু ম্যারিনেট করে তারপরে একটু পেঁয়াজ কুচি দিয়ে হলো আমি ভেজে নিছি, যেটার আসলে ভিডিও এখানে আমি করি নাই, কারণ আমার পেজে এরকম ভিডিও আরও অনেক আছে। বার্গারের জন্য, পিৎজার জন্য করা হয়েছিল, তো যার কারণে আর এখানে আমি এক্সট্রা করে বড় করলাম না। এই তো আমার সব কিছু দেওয়া ডান। তো আমি এখন এটাকে ওভেনে দিয়ে দিছি, 20 থেকে 25 মিনিটের মধ্যে ওভেনে রাখছি। তারপরে আমার পিৎজাটা একদম আসলে রেডি হয়ে গেছে। তো আমি পিৎজাটা এখন বের করতেছি ওভেন থেকে। আর আসলে দেখতে যেরকমই হোক, টেস্টটা অনেক ভালো ছিল, অনেক ভালো ছিল টেস্টটা। আর যেহেতু পিৎজাটা আমি একটু মোটা করে বানাইছি, সেই কারণে হয়তো এখানে একটু বেশি মোটা দেখা যাইতেছে, বাট অনেক সফট ছিল অ্যান্ড খেতেও অনেক টেস্টি ছিল। আপনারা বাসায় তৈরি করে দেখতে পারেন, ভালোই লাগবে আশা করি, খারাপ না। আর দোকানে যেগুলো করে তারা তো অনেক বেশি পাতলা করে, এত সফটও থাকে না, হার্ড হয়ে যায়, বাট আমারটা অনেক সফট।